তো বন্ধুরা বেরিয়ে পড়লাম আবার আজকে নতুন জায়গা। তো গাড়িতে বসে বসে আর এই জল জল হচ্ছে, হাতটা বাড়িয়ে ভিজছি, খুব ভাল লাগছে। তো জলে ভিজে ভিজিয়ে আজকে সারা দিনই যেতে হবে। আজকে এরকম জল আর থামছে না কিছুতেই। তো এই যখনই টুকটুক করে একটু কমছে, তো ওই বৃষ্টি তো হালকা ভিজে ভিজেই সব ঘুরছি। আর চলে এসেছি মনেস্ট্রি। দুটো মনেস্ট্রি, আজকে অনেকগুলোই প্রোগ্রাম আছে। আজকে মলরেডও গেছি দুবার, তবে মলরেডে আজকেও যাবো লাস্ট টুকটাক নেবার জন্য। আর এই যে দুখানা মনেস্ট্রি আছে, তো এইগুলো আর বাতাসি আলু আছে, আজকে এগুলো করবো। তো করে তবেই ফিরবো হোটেলে। তো দেখা যাক জলে কতদূর কী হয়। আর এই যে চলে এসেছি মনেস্ট্রিটা, এটা আপনারা যারা গেছেন জানেন নিশ্চয়ই। এখানটা খুব সুন্দর, গাছপালা ফুলে ভর্তি আর খুব সুন্দর। তবে এত জল হচ্ছে, ওপরে আর সিঁড়িতে উঠেছি অনেকটা, একদম ইয়েতে যায়নি, ওখানে জুতো ফুতো খুলতে হবে। আর এত জল হচ্ছে, অর্ধেক সব কেউই আর জুতো খুলে আর ওপরে উঠছে না। তো যেই জন্যে, কেননা সব মজা টজা সবই ভিজে যাবে খুললে পারে, সেই জন্য আর খুলছি না। তো ওই অর্ধেকটা যেয়ে যতটা যাওয়া যায় ততটাই গিয়ে আর একটুখানি ছবি টবি তুলে আর এই যে দাঁড়িয়ে আছি। ছেলেও একটু অর্ধেকটা উঠেছে, ও ওপরেই দাঁড়িয়ে আছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখছি। ও বলছে ডাকছে, না জুতো ওই ভিজে যাবে, মজা ফজা সব। আর এই এত সুন্দর চারদিকে ফুল, ওখানে 12 মাস ডালিয়া ফুল হয়, আমাদের তো এখানে হয় না। তো এখানে ডালিয়ায় ভর্তি চারিদিকে, এই যে কি সুন্দর সুন্দর ফুলের কালার। হ্যাঁ, ছেলেও তুলেছে, আমিও তুলছি। তো খুব সুন্দর ফুলগুলো। তা আমাদের এখানে এই ফুলগুলো আছে, কিন্তু একটু ডিজাইনটা আলাদা। যে এর গায়ে কি সুন্দর ছিটি 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 ছিটি, যে কালো কালো কি যেন ওটা ফল, ড্রাগন ফলের মতো দাগ। ড্রাগন ফলের ভেতরে যেমন থাকে ওই রকম। আর এই যে কি সুন্দর এই হলুদ হলুদ ফুলগুলো, বনের ফুল, তো কত সুন্দর সুন্দর। আর আমি বৃষ্টিতে পুরো ভিজে গেছি, মাথা ফাথা সব সব করছে। এই যে জল দেখছেন, বৃষ্টি কেমন পড়েছে, আর মেঘ, কি সুন্দর মেঘের বাহার। তো এই যে মুগ্ধ খেয়ে মুখটা আড়াল। আর এই যে ধূর্য ফুলগুলো কি বড় বড় ফুল, হ্যাঁ সুন্দর ফুল, এত সুন্দর এখানে। তবু শীতকাল নয়, শীতকালে তো আরও বেশি হয়। তো এই যে এটা হচ্ছে বুদ্ধের মন্দির, ওপরেও আছে আর এখানেও আছে। তো এই যে এখান থেকে এবারে এই যে ফুলগুলো তুলে নিচ্ছি ছবি দিয়ে, এবারে এখান থেকে বেরিয়ে যাব। আস্তে আস্তে পা টিপে টিপে যাচ্ছি। আর এই যে গাছগুলো এত সুন্দর লাগছে, গাছগুলো দেখলেই মনে হয় মন ভরে যাবে একদম। দূর দূর পাইন গাছের ভিড় আর ঝাউ গাছের ভিড়। পাহাড়ের এই যে মনোরম দৃশ্য, সেই পাইন গাছের জন্যেই পাহাড়কে আরো সুন্দর লাগে। ঝাউ গাছ, আর এই মেঘের বাহার খেলা করছে, উঁকি মারছে, কুয়াশা, আহা কি সুন্দর। আর ছোট ছোট মাঝখানে মাঝখানে বাড়ি, যেন কেউ মানে একদম তুলি দিয়ে এঁকে সাজিয়ে বসিয়ে দিয়েছে, এত সুন্দর। আমার পাহাড় বরাবরই ভালো লাগে, তবে এই যে জলটা হচ্ছে ভালো লাগছে, আবার জলের জন্য ভিজে যাচ্ছি, যার জন্য অসুবিধেও হচ্ছে। সব জায়গা এতগুলো জায়গা মানে বাকি আছে, কভার করব কী করে। আর এই যে ছেলে উঁকি মেরে দেখছে, ভিজে ভিজে মাথাও ভিজে গেছে ওর, আমারও মাথা ভিজে গেছে। কিন্তু আজকে সারাদিনের টিভি রয়েছে, এত ভিজে গেলে কী করে হবে, চুল ভিজে। ওই জন্য একটা ক্লিপ খালি দিয়ে দিয়েছি, বাঁধিওনি কিছু না, খোলায় খেরাং বেড়াং করে বেরিয়ে গেছি, এত বৃষ্টি হচ্ছে। তারপরে আরেকটা মনেস্ট্রি যাব,
এই ফুলটা কত সুন্দর দেখতে। ওইগুলো পুরো বেগুনি আকাশি কালারের। এই একটা মনেস্ট্রি চলে এসেছি। এই এটা বহুত দিনের পুরনো মনেস্ট্রি, হ্যাঁ, কিন্তু এইগুলো ছিল এই রকম, সব পাল্টে গেছে। আমি আগেও গেছি, এগুলো কিচ্ছু বুঝতে পারিনি, চিনতে পারিনি। ওই যেটা সাদা রঙের গেলাম আগে, ওটাও ওখানটা ওরকম ছিলই না। তো এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে না। আর এইটাও বহুত দিনের পুরনো। তো এই যে মনেস্ট্রির ভেতরে। আর আমার এই ছেলের খেয়ে দেয়ে কাজ নেই। ছেলে আমার এই যে খালি পশু পাখি এত প্রিয়, পাখি, তারপরে ছাগল, কুকুর, সমস্ত কিছু ছবি তুলে নিচ্ছে যা পাচ্ছে, ওদের এত ভালো লাগে। আর এই যে বুদ্ধ মন্দিরের ভেতরে ঢুকেছি, কি শান্তি, ও নিস্তব্ধ যেন কি, আর প্রদীপ জ্বলছে, যত শান্তি যেন এখানেই আছে। যেমন বুদ্ধের মূর্তি আর তেমন বুদ্ধের রুম, যেন কত শান্ত, এখানটা যেন মন ভরে যাচ্ছে, নিস্তব্ধ। কিছুক্ষণ বসে এখানে ধ্যান করলে সত্যি মানে একদম কোনো কিছু নেই পৃথিবীর, এত এত ডিস্টার্ব, এত ঝগড়াঝাটি, মারপিট, দাঙ্গা, এর ভেতরে যেন কিচ্ছু নেই, নিস্তব্ধ সুন্দর জিনিস। তো এখান থেকে বেরিয়ে চলে। আর কুকুরগুলো দেখলেন তো কেমন তুলেছে, ছেলে ঘুমাচ্ছে, ও তুলে নিয়েছে ছবি। তো আবার চলে এসেছি বাতাসি লেবু, বাতাসি লেবু বাতাসি লেবু নয়, বাতাসি আলু, বাতাসি আলুই চলে নাকি রে। তো এই এলাম এখানে। তা এখানে সেরে এবারে যাব মল রোড। তো মল রোড গেছি দুদিন, তবুও আজকে যাব লাস্ট। কিন্তু এত বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টির জন্য মানে এই যে পাখির ছবি তুলেছে দেখুন, এই যে পাখিগুলো, এই পাখি আমাদের এখানেও আছে, কিন্তু এই পাখি ও ছবি তুলে নিয়ে এসছে, বাবুই পাখি। কে মোটা কে রোগা বসে বসে বলছে, আর আমি বসে বসে মেঘ দেখছি। আমার এত এই কুয়াশা মেঘ ভালো লাগছে, আমি বসে বসে আর হাঁটতে হাঁটতে অনেকটা হয়েছি, তো একদম বসে পড়ে গেছি। তো এবারে পেয়েছে আমার খিদে খুব, এখান থেকে আমি ভাবছি বেরিয়ে আগে খাবো, খুব খিদে পেয়েছে। তো সেই সকালবেলা ব্রেকফাস্ট করে পাউরুটি খেয়েছি, কি বাটার টোস্ট না কি দিয়েছিল, স্যান্ডউইচ, দু রকমের দিয়েছিল ছেলে অর্ডার, আমি নাম একটা জানি আর একটা জানি না। আর এই যে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ হয়ে আছে, কি সুন্দর উঠছে, দারুণ দেখতে লাগছে পতাকাটা। একটা ভারতের প্রতি একটা সম্মান, দেখলেই যেন ভক্তি এমনি এসে যায়, এত সুন্দর। আমি বলছি একটা ফ্ল্যাগের সঙ্গে ছবি তোল না। তো এই বাতাসি আলুতে এইখানে আমি আগেও গেছি, কিচ্ছু ছিল না, এগুলো সব কিরাম হয়ে গেছে। এখানে একটা দূরবীন ছিল বড়, সেটাও নেই, কিছু নেই, কি যে করেছে কি জানি। আর আমি বললাম একটা ছবি তোল, ওর তো ছবি অন্য লোক তুলতে তুলতে আমার হয়ে গেল, আর একটা টয় ট্রেন এসে গেছে, আর আমার ছবিও হয়ে গেল। তো এই যে টয় ট্রেন এসে গেছে, আমাদের এবারে টয় ট্রেন চাপার খুব ইচ্ছে ছিল, কিন্তু এর আগেও হয়নি, এবারেও হয়নি। 7 ঘন্টা না 12 ঘন্টা লাগে, কি করে চাপবো। ওই জন্যে এইখানটাতেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, যারা এসেছে তারা অনেকক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকবে, ঘুরবে, তারপর আবার যাবে। তো এতক্ষণ পরে মানে মুশকিল। আর আমরা টয় ট্রেনটা যাই হোক, আমরা ছবিও তুলে নিলাম, ঘুরছে, আমরা ওখানেই বসে আছি, আর টয় ট্রেনও ঘুরছে, কি সুন্দর দেখুন না, গোল গোল।
আমি বলছি টয় ট্রেনে তো চাপা হলো না, তুই আমার ছবিই তোল। এই ছবি তুলছি, কিন্তু চারদিকে যে জল কাদা, আর এই রেলের এই যে টয় ট্রেনের যে কালি লাইনে প্রচুর কালি ভর্তি একদম, একটু লাগলেই ব্যাস। আর তেমনি বৃষ্টি পড়ছে, আর এই যে ধোঁয়া। হচ্ছে আবার একটা ছবি তোলে, এবারে আমরা বেরিয়ে যাওয়ার হাতে ছাতা আছে, কিন্তু একটা ছাতা নিয়েছি, দুটো ছাতা নিয়ে গেছিলাম কিন্তু একটা ছাতা নিয়েছি, একটা ছাতায় আর কার মাথা আঁটি। হ্যাঁ, ছাতাটা খুব বড় না। আর খিদে পেয়েছিল বললাম, এটা বেরিয়েই সামনে হোটেল ছিল, বাঙালি হোটেল একদম, আমাদের এইদিকেই বাড়ি, কিন্তু এখানে থাকেন, এখানেই মানে চাকরি করেন না কি জানি, তো এখানেই এই হোটেল ফোটেল খুলে আর এই যে বসে রয়েছে। তো আমি নিয়েছি সবজি ভাত আর ছেলে নিয়েছে মোমো। এবার এখান থেকে বেরিয়ে যাব মল রোডে। এই যে, আর এই যে কি বৃষ্টি, বৃষ্টিতে একবারে ভিজে ভিজে একদম আলু ভাতে হয়ে গেছি দুজনে। আর দোকান একটা ঢুকেছি, রেস্ট নিচ্ছি। আর এবারে এই যে এখান থেকে টুকটাক কিনে আর বেরিয়ে যাব। তো ভিডিওটা আমি আর বড় করব না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন চ্যানেলটা। তখন বন্ধু বাই বাই।